আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি যে একটা বিদেশি লাইট কিভাবে রিপেয়ারিং করা যায়। তো মূলত বিদেশি লাইটের সবচেয়ে বেশি যে সমস্যাটায় আমরা পড়ি সেটা হচ্ছে যে চার্জিং যে পোর্টটা, যেটা দিয়ে আমরা এই চার্জারটা পোর্ট দিয়ে চার্জ করে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন যে চার্জারটা হচ্ছে C101, মানে স্যামসুনি পিন। এটা মূলত একটা মোবাইল ফোনে খুবই বেশি প্রচলিত, অ্যাভেলেবল। তো সেটা দেখা যায় অনেক বিদেশি লাইটে ব্যবহার করা থাকে, মানে সেটিং করা থাকে। তো এটা চেঞ্জ করতে কিন্তু অনেক ধরনের অসুবিধা হয়, ঠিক আছে। এই কারণে মূলত আজকে এই কন্টেন্টটি নিয়ে আসা হয়েছে আমার আজকের এই চ্যানেলে। তো আপনারা যারা বিদেশি লাইট মেরামত করতে চান, এবং থাম্বনেলে আপনারা অবশ্যই দেখেছেন যে চার্জিং পোর্টটা কিন্তু এমন একটা অসুবিধাজনক, যেটা অ্যাভেলেবল এই পিনটা পাওয়া যায় না, মানে সকেট পিনটা পাওয়া যায় না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে এই পিনটি সেটিং করাটা সবচেয়ে গুরুতর, মানে সেটিং করাটা খুব কষ্টকর, ঠিক আছে। সেটা আজকে এই ভিডিওতে আমি সহজভাবে আপনাদের চেঞ্জ করে দেখাবো। আশা করি আপনারা সহজে চেঞ্জ করতে পারবেন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে ছোটো একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা বাজিয়ে নেবেন। চলুন শুরু করা যায়। তো আমি এখানে বিদেশি লাইট নিয়েছি এবং লাইটের চার্জারও নিয়েছি। এই লাইটটি দেখুন এখানে কিন্তু জ্বলছে, কিন্তু অত্যন্ত আলো কম, তার মানে লাইটটাতে চার্জ নেই। মানে হচ্ছে কি, এই চার্জার থেকে এই পিনটা দিয়ে আমরা এখানে চার্জ করতে পারছি না, যেহেতু পিনটা নষ্ট আছে। এখন এটা হচ্ছে চার্জিং পোর্টের লাইন, আর এটা হচ্ছে ইউএসবি লাইন। মানে অনেক সময় দেখা যায় না যে বিদেশি লাইটে আমরা ওই ইউএসবি কেবল দিয়ে মোবাইলে চার্জ করি বা অন্যান্য কোনো প্রজেক্টে চার্জ করি। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ইউএসবি লাইটটা দেওয়া আছে। আর বাকি হচ্ছে এটা হচ্ছে সুইচ, আর সামনে একটা লাইট। এটা পরিচয় দেওয়া না হলেও চলে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে চার্জিং পোর্টে যখন আমরা চার্জটা লাগাবো তখন এখানে কিন্তু একটা সিগন্যাল চলে আসবে, ঠিক আছে। তো এটা হচ্ছে সিগন্যাল ইন্ডিকেটরের জায়গা। তো মূলত এখানে কিন্তু চার্জ হচ্ছে না, আমি আর দেখাচ্ছি না যে চার্জ হচ্ছে কি হচ্ছে না, আমি আপনাদের ফুললি দেখিয়ে দিচ্ছি। তো আমি লাইটটিকে খুলে নিব। তো লাইটটা কিভাবে খুলবো, এই লাইটের সিস্টেমটা হচ্ছে এরকম। এটা প্যাচ দিলে এটা কিন্তু খোলা যায় না, এবং এই লাইটটা এখানে প্যাচ দিলে এটা খুলে আসে। এখন মূলত এভাবে লাইটটাকে খুলে নিতে হবে। তো আমরা পিছনের দিক এবং সামনের দিক ধরে লাইটটাকে পুরোপুরি খুলে নিলাম। এটা হচ্ছে ব্যাটারি। এখন আমরা ব্যাটারির পার্ট খুলে রাখলাম। এখন আমাদের কাজ করতে হবে লাইটের সার্কিটের চার্জিং পোর্টের, ঠিক আছে। তো আমরা এ পর্যন্ত খুলে নিলাম। এখন এটা খুলবো। তো খোলার জন্য আমরা সামনের কভারটিকে খুলে নিব। অনেক সময় দেখা যায় বিদেশি লাইটগুলো কিন্তু অনেক কঠিনভাবে সেটিং করা থাকে। তো আমরা খুব সহজে কিন্তু এটা খুলতে পারি না, একটু সাবধানে খুলবেন। এখানে লাইটটি মূলত এখানে দেখুন, এখানে প্যাচ করা আছে। তো আমি এখানে টুইজার দিয়ে এই প্যাচটিকে খুলে নিব। আমি এটা বলছি যে বিদেশি লাইট কিন্তু নানানভাবে সেটিং করা থাকে, আপনারা বুঝে কাজ করবেন, খুলে নেবেন। তো এই প্যাচটি আমরা খুলে নিলাম। এরপরে এখন এই লাইটটা আমার এই পিছনের দিক থেকে যদি আমি চাপ দিই তাহলে কিন্তু আমাদের লাইটটা কিন্তু পুরোপুরি বেরিয়ে আসবে। তো এখানে এভাবে পিছন দিক থেকে হালকা চাপ দিলে লাইটটা কিন্তু পুরোপুরি খুলে চলে এলো, ঠিক আছে। তো আমাদের এটা থাক। এখন মূল বিষয়টা হচ্ছে এখানে কাপ খুললাম, এখন এখানে সার্কিটটা খুললাম। খোলার পরে এখানে সুইচটা, এখন এখানে এই যে লক্ষ্য করেন যে আমি যেটা থাম্বনেলে আপনাদের দেখিয়েছি, আর আপনারা যার জন্য এই ভিডিওটাতে ক্লিক করেছেন, মূল জিনিসটা হচ্ছে এইটা। এই চার্জিং পোর্টটা দেখুন এখানে লড়াচড়া করছে, ভিতরের দিকে পিনটা ভেঙেও গেছে, এই কারণে কিন্তু চার্জটা হচ্ছে না। মূলত আমাদের এই পিনটা এখন চেঞ্জ করতে হবে। পিনটা এমনভাবে লাগানো আছে দেখুন যে একদম খাড়া মশানে। তো এটা কিন্তু অনেকেই আছেন যারা বিগিনার, মানে নতুন, তারা কিন্তু এই পিনটা চেঞ্জ করতে পারবেই না, ঠিক আছে। তো আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন,
আশা করি পারবেন এবং যারা টেকনিশিয়ান আছেন তারাও পারবেন। তো আমরা এই পিনটি খোলার জন্য আমরা সোল্ডারিং আয়রন প্রয়োজন হবে আর সোল্ডারিং আয়রনের ব্যবহার করব। সোল্ডারিং আয়রন দিয়ে আমরা এই পিনটিকে এখন খুলে ফেলব। দেখুন পিনটা কিন্তু খুলে চলে এলো। তো এখন আমরা এই পিনটি কিন্তু এখন দেখুন এখানে খুলে ফেলেছি। এখন এখানে দেখার বিষয়টা হচ্ছে যে এখানে পিন থাকার কথা, একটা চার্জিং পোর্টে পিনটা থাকার কথা 4 পিস, সেখানে হয়ে আছে 5টা, তো সেখানে হয়ে আছে 3টা। এখান থেকে কিছু পিনের ঘাট ভেঙে গিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে পিনের ঘাটগুলো ভেঙে যাওয়ার কারণে মূলত এই বিদেশি লাইটে কিন্তু চার্জ হচ্ছে না লাইটটাতে, ঠিক আছে। তো আমরা যেহেতু এগুলো খুলে ফেলেছি, এখন আমরা এখানে একটা পিন সেটিং করব, চার্জিং সকেট পিনটা সেটিং করব। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মোবাইল ফোনের চার্জিং পোর্ট, মানে যেটা আমরা মোবাইলে ইউজ করে থাকি, লাগিয়ে থাকি। তো মূলত এইরকম মোবাইলের একটা পোর্ট নিয়ে নেবেন, চার্জিং পোর্ট। এখন এই চার্জিং পোর্টটা আমাদের ঠিক এখানে সেটিং করতে হবে। চার্জিং পোর্টটা আমাদের কিন্তু এভাবে সেটিং করতে হবে এই জায়গায়, ঠিক আছে। তো কিভাবে করি আমি আপনাদের বিষয়টা দেখিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, আশা করি আপনারাও পারবেন, ঠিক আছে। তো এই চার্জিং পোর্টটাকে কিভাবে বসানো ছিল সেই জিনিসটা একবার দেখে নেবেন। এইভাবে বসানো ছিল চার্জিং পোর্টটা। তো মূলত এখন এই যে নতুন পিনটা, এই পিনটাতে আমাদের কয়টা লাইন আছে দেখতে হবে আমাদের। এখানে 5টা লাইন থাকে। এই 5টা লাইনে আমরা প্রথমত সোল্ডারিং আয়রন দিয়ে রাং করে নিব এবং দুই পাশের 2টা ওয়্যার লাগিয়ে নিব, তামার ওয়্যার, মানে যেটুকুই হোক সেরকম, যে এরকম তামার ওয়্যার দুই পাশে 2টা লাগিয়ে নিব। ওকে, মূলত এভাবে আপনারা 2টা ওয়্যার 2 সাইডে লাগিয়ে নেবেন। পিনের যে 5টা লাইন, এই 5টা লাইনের 2 সাইডে 2টা, এক সাইডে আমি শেষ সাইডে একটা, এর পাশের শেষ সাইডে একটা, এই 2টা ওয়্যার লাগিয়ে নেবেন। ওকে, এটা হচ্ছে 0.10 mm এর তার, তামার তার। তো এরকম ওয়্যার লাগানোর পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এখন এই সার্কিটে দেখুন এই পাশ থেকে কিন্তু পিনটা লাগানো ছিল খাড়া দিকে। তো সেহেতু আমাদের এই পাশে লাইনগুলো খুঁজে বের করতে হবে যে আমাদের প্লাস টার্মিনাল কোনটা এবং মাইনাস টার্মিনালটা কোনটা। এই 2টা জিনিস কিন্তু আপনাদের অবশ্যই খুঁজে বের করতে হবে। এখন যদি আপনি একদমই নতুন হন, সেই ক্ষেত্রে আমি এই লাইটে দেখিয়ে দিচ্ছি, কিন্তু এই লাইটের সাথে আপনার লাইটের হয়তো ম্যাচ করবে না। তারপরে আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, যেহেতু ভিডিওটা আমি আপনাদের করে দেখাচ্ছি। এইটা হচ্ছে আপনার প্লাস টার্মিনাল, এটা এই পাশ দিয়ে এই পাশে এই জায়গায় আমারও পর্যন্ত প্লাস টার্মিনালে কিন্তু লাইনটা আছে। আর এটা হচ্ছে, আর এইটা, এই 2টা হচ্ছে মাইনাস টার্মিনাল, যেটা হচ্ছে বডির লাইনটা, মানে মাইনাস টার্মিনাল মাইনাস, আর এইটা হচ্ছে আমাদের প্লাস। তো আমি এখানে লাগাচ্ছি, সেজন্য আপনাদের জিনিসটা বলে দিলাম, আমি যেহেতু চেক করে নিয়েছি। আর যারা অরিজিনালের টেকনিশিয়ান তারা কিন্তু বুঝতে পারবেন যে কোন জায়গায় প্লাস টার্মিনাল এবং কোন জায়গায় মাইনাস টার্মিনাল। এখানে কোনো চিহ্ন দেওয়া থাকে না, আপনাদের এটা খুঁজে বের করে নিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে লাগিয়ে নিচ্ছি, পিনটাকে আগে লাগিয়ে নিব। তো পিনের হচ্ছে এটা আমাদের প্লাস, এটাও আমাদের বের করে নিতে হবে, এবং এই পাশেরটা হচ্ছে মাইনাস। তো এখানে আপনারা চার্জিং পোর্টটা চার্জারটা লাগিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে প্লাস এবং মাইনাস টার্মিনালটা বের করে নেবেন, মিটার দিয়ে বের করে নেবেন। তো আমি এটা বের করে নিয়েছি, এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। তো আমরা প্লাস টার্মিনাল এবং মাইনাস টার্মিনাল যে জায়গায় বের করে নিয়েছি সেই জায়গায় আমরা এটা লাগিয়ে দিব। প্লাসটা আমি লাগিয়ে দিলাম, এখন এখানে আমি দিব মাইনাস টার্মিনালটা।
তাহলে আমি এখানে কি করলাম, এখানে প্লাস টার্মিনালটা খুঁজে বের করলাম এবং পিনেও তাই করলাম। করার পরে আমি কিন্তু এখানে লাইনটা লাগিয়ে দিয়েছি। ওকে, তো এখন আমরা এই পিনটিকে সেটিং করব কিভাবে। তো এখানে যে ফেসগুলো আছে এটা আমরা সেম এভাবে রাখবো এবং এখানে যেহেতু আমরা পিনটা এইভাবে আমাদের পিনটাকে বসাতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে এইভাবে কিন্তু আমাদের এখানে পিনটা বসাতে হবে। তো আমরা এইভাবে বসাবো কিভাবে, এখানে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে গাম আটা, এই গাম আটাটা আপনাদের ইউজ করতে হবে, যেহেতু এই পিনটা আটকাতে হবে। এখানে কিন্তু পিন আটকানোর জন্য তেমন কোনো সিস্টেম নাই। আর আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যে আমার সাইটে ভিডিও করছি, এই সাইটে হচ্ছে কিছু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে, কথা আসতেছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে করবেন সেটা হচ্ছে যে পিনটা ভালোভাবে এখানে সেটিং করে নেবেন, যে জায়গায় আপনার পিনটা ঠিক মতো জায়গা মতো বসবে, মানে প্রয়োজন সেখানে একে ঠিক মতো দেখে আপনারা বুঝে বসে নেবেন। তো আমি এখানে পিনটি ভালোভাবে ধরে নিয়েছি, এখন এখানে আমি গাম আটা ইউজ করব। তো এই সাইডটা দিয়ে দিলাম, আমি এই সাইডটাতেও দিয়ে দিলাম, আমি দুই সাইডেই আটাটা দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ আমি এখানে ধরে রাখবো, আটাটা একটু জমে যাওয়া পর্যন্ত, তারপরে আমি এটাকে ছেড়ে দেব। এখন আমাদের অপেক্ষা করা শেষ। তো আমি হাতটা সরিয়ে ফেললাম। দেখুন দর্শক বন্ধুরা, এখানে চতুর্থ সাইডে আমি কিন্তু আটা দিয়ে নিয়েছি। তো এখন আটা দিয়ে পিনটাকে কিন্তু আমি একদম সেটিং করে নিয়েছি। দেখুন পিনটা কিন্তু লড়াচড়া করবে না বা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তো এখন আমরা যদি এখন এই পিনটাকে সেটিং করে ফেলি, তাহলে আশা করি আমাদের কাজটা কিন্তু হয়ে যাবে। তো আমাদের এখানে আরেকটা কাজ আছে, এই সুইচটা আমরা এখানে বসিয়ে নিব। এরপরে আমরা সার্কিটটিকে যে খাপে ছিল সেই খাপে আমরা সেটিং করে নিব। আমরা চেক করব, দেখব যে আসলে চার্জ হচ্ছে কিনা, সেটাও আমরা চেক করে দেখব। তো তার আগে আমি এই জিনিসটাকে আগে ফুললিভাবে এখানে সেটিং করে নিব। তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, মানে এখানে পিনটা সেটিং হয়ে গেছে, ইউএসবি লাইনও ঠিক আছে, আর পিনটা কিন্তু একদম অ্যাকুরেট। তো চলুন আমরা এটা সেটিং করে ফেলি, দেখি। তো কাপের মধ্যে আমরা এটিকে এখন সেটিং করে দিব। তারপরে যে প্যাচটি আছে এই প্যাচটি আমরা সেটিং করে দিব। হ্যাঁ, প্যাচটাও হয়ে গেছে, আমাদের সুইচটাও অ্যাকুরেট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পিনটাও কিন্তু, যেটা আমাদের মূল ভিডিওর কাজ, সেটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এটা সেটিং করে নিচ্ছি লাইটটাকে পুরোপুরি। এখানে সেটিং করে দিলাম। এখন এই অবস্থা আমরা একটা মোবাইলের চার্জার এখানে লাগিয়ে দেখি যে আসলে আমাদের যে ইন্ডিকেটরটি আছে এটা জ্বলে কি না। ঠিক আছে, আমরা যেহেতু এটা মেরামত করে ফেললাম, তো দেখুন আসলে কত সহজে করা গেল, এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দেখুন দর্শক বন্ধুরা, এখানে কিন্তু আমাদের সিগন্যালটা কিন্তু চলে এসেছে, তার মানে এখন এই লাইটটাতে কিন্তু এখন চার্জ হতে সম্ভব। ঠিক আছে, তো আমরা এখানে যদি এখানে ব্যাটারিটা লাগিয়ে দেই, দেখুন এই ইন্ডিকেটরটি কিন্তু এখন চার্জ হওয়ার কারণে এটি লাল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আমরা কিন্তু যখন এই লাইটটিতে ব্যাটারি লাগিয়ে দিলাম তখন কিন্তু সিগন্যাল ইন্ডিকেটরটি লাল হয়ে গেল। তো এখন লাইটটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন দর্শক বন্ধুরা, লাইটটাতে আলো কিন্তু অনেকটা বেশি চলে এসেছে, তার মানে লাইটের চার্জ হচ্ছে। তো ভিডিওটা ছিল আজকের এই পর্যন্তই। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে লাইটের চার্জিং পোর্ট 101 বা স্যাম্পুনি পোর্ট যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে কিভাবে মেরামত করে নেবেন। ভিডিওটা যদি সত্যি আপনাদের উপকারে আসে বা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী একটা নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।